Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome to the new blog. এই এখন সকাল 9:30 বাজে। এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। এখন চা বানাবো। সানা এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমোচ্ছে। কালকে আবার সামির বাজার করে এনেছিল, এই বাজারগুলো তোলা হয়নি, এইভাবে সব রাখা আছে। 12 আওয়ার্স হয়ে গেলে তারপরে ফ্রিজে তুলবো। কালকে আমাদের নেটের একটু প্রবলেম হয়েছিল, কালকে আর ব্লগ আপলোড করতে পারিনি। মানে অনেকক্ষণ ধরে আপলোডের জন্য বসিয়ে দিয়েছিলাম, 2 ঘন্টা হয়ে যাবার পরও ওটা 30% এরকম দেখাচ্ছে, কোনোভাবেই কালকে আর করা হয়নি। তো আজকের ব্লগটা কালকের ব্লগটা আজকেই তোমরা দেখতে পারবে। আমার অনেক বন্ধুরা আমাকে বলেছে পার্সোনালি মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে তোর ব্লগটা আসেনি কেন, দেখতে পাচ্ছিলাম না। তো ওরাও ওয়েট করছিল। তো আজকে ডেফিনেটলি তোমরা দেখতে পারবে যে কালকে আমরা সারাদিন কি করেছি। না Thank you. এবার আমি আমার গ্রিন টিটা এবার নেবো। তারপর সানা উঠলে সানাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। কি খাবে দেখি। কালকে গ্রিন টি এনেছিলে? এখন মানে আগে তো আমি চা বা কফি কিছু মানে খেতাম না, গ্রিন টিটাই ফার্স্ট আমি দিয়ে স্টার্ট করেছিলাম। এখন একটা গ্রিন টি খাবার নেশা হয়ে গেছে। সকালে উঠলেই গ্রিন টি না খেলে না, মানে সত্যি লোকে বলে না, সবার কাছ থেকে শুনেছি যে চায়ের একটা নেশা, তখন মনে হচ্ছে কিসের নেশা, কিন্তু এখন সত্যি তাই। আমি একদিন গ্রিন টি না খেলে না আমার মানে সত্যি ভাল লাগে না, মানে কেমন একটা মনে হয় যে মানে কিছু একটা মিসিং এরকম মনে হয়। এই যে এই কেকটা খাচ্ছি, এই কেকটা আমার খুব ভালো লাগে খেতে। আমি সকালবেলায় দুটো এরকম কেক আর 2টো বিস্কিট খাই। এইটাই আমার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট আলাদা করে আর কিছু করি না, আমার আর ভালো লাগে না ব্রেকফাস্ট করতে। এইটা খেলেই আমার পেট মোটামুটি ভরে যায়। এখানে আইব্রোটা করতে পারছি না, কেমন একটা লাগছে। তো আমি একটা আইব্রো করার কিনেছি, তো ভাবছি কালকে এক্সট্রা যেগুলো উঠেছে সেগুলো কাল মানে করে দেবো। আজকে যদি সময় পাই আজকে করবো। আজকে অনেক রান্না আছে, মানে আজকে অনেক বেশি করে রান্না করে দেবো ভাবছি, তো কালকে যেন আর রান্না না করতে হয়। তারপরে দেখছি আইব্রোটা একটু করব। আইব্রোটা যখন আমি কলকাতা থেকে করে আসি, এখানে 2 মাসের জন্য এসেছিলাম, তো এখানে আসার পর ভেবেছিলাম যে বেরোলে একটু করে নেব। তারপর তো সব লকডাউন চালু হয়ে যাওয়ার পর জুন অবধি তো কোনো কিছুই মানে পার্লার মনে হয় জুলাই থেকে বা জুনের মিডিল থেকে মনে হয় পার্লারগুলো খুলে দিয়েছিল, কিন্তু ওই ভয়তে আর যায়নি। তার জন্য কি প্রবলেম হয়েছিল, তখন অনেকটা বেড়ে গেছিল। এবার বেড়ে গেলে কি হয়, তুমি যতই ওই আইব্রো যেটা দিয়ে করে, মানে বাড়িতে যেটা দিয়ে করে, যে মেশিনটা দিয়ে, ওই মেশিনটা যদি সঙ্গে সঙ্গে তুমি যদি কিনে নিতে, তাহলে তোমার ওই শেপটা তো একবার যদি উঠে গেলে কি হয়, শেপটা নষ্ট হয়ে গেলে তখন ওই মেশিনটা দিয়ে করে তোমার কাজ হয় না। তো আমার কি হয়েছিল, পুরো উঠে গেছিল। তাও অনেকটা চেষ্টা করেছি মানে শেপে আনার, কিন্তু মোটামুটি শেপে এনেছি, বাট খুব একটা যে বলবো যে ভালো আছে ওরকমও কিছু না, বাট যতটা না মানে যতটা চালানোর মতো মোটামুটি আছে। তো কালকে ভাবছি ওটা করব। এই এখন রান্না করতে যাব, সব সবজিগুলো সব নিচে পড়ে আছে, ওগুলো এখন ধোবো, ধুয়ে টুয়ে তারপর স্যানিটাইজ করে তারপর ফ্রিজে তুলবো। আজকে বানানোর ইচ্ছে আছে লাউ চিংড়ি
আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমার এক স্কুলের বন্ধু ফোন করেছিল কলকাতা থেকে, তো ওর সাথে মানে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি গল্প করেছি, তাই জন্যই রান্না করতে দেরি হয়ে গেছে। মানে অনেক বছর বাদে ওর সাথে কথা হলো, সেই পুরনো স্কুলের সব কথাগুলো বলছিলাম। মানে ওর সাথে কথা বলে মোটামুটি মনটা খুব ভালো হয়ে গেছে আমার। তাই আজকে রান্না করতে একদম লেট, তাড়াতাড়ি করে লাউ চিংড়ি বানাবো, উচ্ছে ভাজা করব, আর দেখি কিছু যদি মাছের কোনো প্রিপারেশন যদি সময় হয় তাহলে করব। এই আমার লাউ কাটা হয়ে গেছে। এই আমার লাউ চিংড়ি হয়ে গেছে। আর এইখানে উচ্ছে ভাজছি, আর চিংড়ি মাছের ঝাল বানাবো, কেন কি সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, তাই জন্য আর ভাপা বানাতে পারবো না। ভাপা বানাতে গেলে তো সর্ষের তেল মাছ, তো সর্ষের তেলটা শেষ হয়ে গেছে বলে তো আমি চিংড়ি মাছের জাস্ট পেঁয়াজ আর কালো জিরে দিয়ে একটা ঝাল বানিয়ে নেবো, তাহলেই আমার রান্না ডান। দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে গেছে। উচ্ছেটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এই আমার সব রান্না হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, যা যা বাসন পড়েছিল ওগুলো আর রেখে দিইনি, ডিশ ওয়াশারে দেবো বলে। বেশি বাসন পড়েনি, টুকটাক বাসন ছিল, ওইগুলো আমি সব হাতে মেজে নিয়েছি। এই আমি চান করে উঠে পুজো দিয়ে লাঞ্চ করতে বসে পড়েছি। সামির এখনও আসেনি, ও এখনও মিটিং নিয়ে যাচ্ছে। তো বলছে ওর মিটিং শেষ হতে 4টে বাজবে, ও 4টের আগে লাঞ্চ করতে পারবে না। তো ওর জন্যে বসে বসে আমারও একটু লেট হয়ে গেল, 3টে বেজে গেছে। তো আজকে একা একাই মানে লাঞ্চ করতে হবে। তো আমি উচ্ছে ভাজা, ডাল, লাউ চিংড়ি আর চিংড়ি মাছের ঝাল, তো এই দিয়ে আজকে আমি লাঞ্চ করব। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এখন সানাকে পরিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি রাত্রিবেলা খাবো চিকেন হাক্কা নুডলস। তো তাই জন্য আমি চিকেন হাক্কা নুডলসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো ওইটা এখন আমি বানাবো আজকে রাত্রিবেলা। আর রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না, তো ভাবছি আজকে নুডলস টাইপেরই বানাই। সানা অনেকদিন থেকে বলছিল নুডলস খাবে, তো বানানো আর হচ্ছিল না। তো আজকে সব আমি করে নিয়েছি, কেটে কুটে সব রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন আর 2টো ডিম। আর এখানে জলও বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে ক্যারেটও অ্যাড করতে পারো, আমি আর ক্যারেট অ্যাড করিনি, কেন কি আমার ঘরে ক্যারেট ছিল না। তাই জন্য আমি বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নুডলসটা বানাবো। জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো, চাউমিনটা যাতে লাগে না।
আমি এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এটার মধ্যে অল্প গোলমরিচ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, ওকে। একটু সোয়া সস দিয়ে দিলাম আর একটু অ্যাড করব ভিনিগার। আর সবগুলো একসাথে ম্যারিনেট করব। আর একটু সোয়া সসটা লাগবে। জল এখানে ফুটে গেছে, আমি এবার নুডলসগুলো দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি নুডলসটা জলের মধ্যে। আমার চাউমিনটা হয়ে গেছে সেদ্ধ, আমি এটার ওপর এখন ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে দিলে চাউমিনটা লেগে যাবে না এক একটার সাথে। এই আমি একটু তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি এবার এই ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করব। এই চিকেনগুলোর সাথে আমি রসুনের কতগুলো স্লাইস অ্যাড করব। এই আমার চাউমিন রেডি হয়ে গেছে। চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছে, আমি অলরেডি একটু টেস্ট করে দেখে নিয়েছি কেমন হয়েছে, তো আমারই খুব ভালো লেগেছে। তো এখন দেখা যাক দুজন আছে তারা রিভিউ কেমন দেয়। সানা ডিনারে বসে গেছে, ওর আজকে নুডলস দেখে ভীষণ খিদে পেয়ে গেছে, তো আগেই বসে গেছে, আজকে আর আমাদের জন্য ওয়েট করেনি। এটা হাক্কা চাউমিন? ইয়েস। গরম আছে, দেখে খাও। ধোয়া উঠছে। একটু টেস্ট করে দেখো।
Mama. Yummy. যাক, একজন বললো অলরেডি ভালো হয়েছে, আরেকজনের রিভিউ বাকি। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসো তো। দুটো ফর্ক আনতে ভুলে গেছি। এই আমরা এখন ডিনার করতে বসলাম। এখন সমীর খেয়ে বলবে। কি বলবো, যে রিভিউ দেবো খেয়ে? হ্যাঁ, এটা মানে খুব দায়িত্বপূর্ণ কাজ, রিভিউ দেওয়া। টেনশনে পড়ে গেছে। একজনের রিভিউ তো পেয়ে গেছো তোমরা, অলরেডি আগে বলেই দিয়েছে। কি বলে? তুই কত স্টার দিয়েছিস না? 10 out of 10. প্লেটে যেন একটাও না পড়ে থাকে। আমরা 10 দিয়ে যদি প্লেটে খাবার পড়ে থাকে না, তাহলে কিন্তু তুমি 10 আউট অফ 0। হ্যাঁ, সবটা ফিনিশ করতে হবে। 0 আউট অফ 10 তুমি দেখো। বলে আমার অলমোস্ট হয়ে এসেছে না। কত স্টার চাই তোমার? তুমি বলবে, আমি কি বলবো? 5 স্টার যেরকম থাকে জোম্যাটো বা সুইগিতে। 1 2 3 4 5 স্টার। ভালো হয়েছে না, সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে চাউমিনটা, হাক্কা চাউমিন, এবং খুব সুন্দর লাগছে খেতে। সত্যি খুব ভালো হয়েছে। না সত্যি ভালো হয়েছে, মানে কি আমি কি এমনি বলছি নাকি? খারাপ হলে বলবো খারাপ হয়েছে, ভালো হয়েছে তাই ভালো বলছি ভালো হয়েছে। ভালো। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো একটা নতুন সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড শুভরাত্রি। Like, subscribe and comment and share. Please share with your family and friends. Bye.